আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইউক্রেনে রাশিয়া তার আক্রমণ জোরদার করেছে। ড্রোন মিসাইলের সংখ্যা বেড়েছে। এমনকি এই যুদ্ধে গত ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণটি সাম্প্রতিক সময়ে করেছে। কিন্তু এবার আমি আপনাদেরকে ইউক্রেনের একটা আক্রমণের কথা বলবো, যা শুনে আপনারা চমকে যাবেন। বর্ডার থেকে ১৩০০ কিলোমিটার দূরে রাশিয়ার একটি সামরিক কারখানাতে ড্রোন অ্যাটাক করেছে ইউক্রেন। যে অ্যাটাকে ৩ জন লোক মারা গেছে, ৩৫ জন আহত হয়েছে, তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। হতাহতের বিচারে আমি এই আক্রমণকে বড় আক্রমণ বা ভয়ঙ্কর আক্রমণ বলছি না। আমি বলছি যে কোন জায়গাতে ইউক্রেন আক্রমণ করেছে তা যদি বিবেচনা করা হয় তাহলে এটি একটি ভয়ঙ্কর আক্রমণ। ইউক্রেনের প্রতিবেদন অনুযায়ী এই যে আক্রমণটি চালানো হয়েছে সেটি হলো কোপল ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্ট লক্ষ্য করে। এই কোপল ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টে গত নভেম্বরেও একবার হামলা করেছিল ইউক্রেন এবং তখন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটি দ্বিতীয় দফার আক্রমণ এবং হতাহতের খবর পাওয়া গেল। কি হয় এই প্ল্যান্টে? এখানে রাশিয়া কি কাজ করে যে যাকে ইউক্রেন লক্ষ্য করেছে বা নিশানা করেছে? এখানে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা হয় এবং রাডার স্টেশন নির্মাণ করা হয়। অর্থাৎ এটি রাশিয়ার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার কারখানা এবং এই কারখানাতেই আক্রমণ করে বসেছে ইউক্রেন। অর্থাৎ এর অর্থ খুবই সুস্পষ্ট, সেটি হলো যে ইউক্রেন রাশিয়ার আক্রমণ করার সামর্থ্যকে কমিয়ে দিতে চায় এবং রাশিয়ার নিজেকে আত্মরক্ষা করার যেসব মেশিন রয়েছে সেসব মেশিনে একটা ঘাটতি তৈরি করতে চায়। তাহলে আক্রমণের প্রকৃতি বিবেচনা করলে ইউক্রেনের এই আক্রমণটি পরিকল্পিত, চিন্তাভাবনা করে এবং হুট করে নয়, অনেক দিনের একটা পরিকল্পনার ফসল হিসেবেই ধরে নেওয়া যায়। এর আগে তারা ক্রিমিয়াতেও আক্রমণ করেছে একটা ঘাঁটিতে, সেখানে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করেছে এবং এরও আগে 5টি ঘাঁটিতে একটা আক্রমণ করে বিশ্বজুড়ে খবর হয়েছিল ইউক্রেন, যেখানে রাশিয়ার গুরুত্বপূর্ণ বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল। এখন ইউক্রেনের এই যে উদ্দেশ্য তা কিন্তু তারা লুকিয়ে রাখছে না। ইউক্রেনের গণমাধ্যমগুলোতে সরকারি ভাষ্য যেভাবে প্রকাশ করা হচ্ছে তাতে বলা হচ্ছে যে তারা চায় রাশিয়া এটা ফিল করুক যে রাশিয়ার সামরিক সরঞ্জামের জন্য, সামরিক কারখানার জন্য রাশিয়ার ভেতরে কোনো নিরাপদ জায়গা নেই। অর্থাৎ রাশিয়ার ভেতরে সামরিক স্থাপনার জন্য একটা অনিশ্চয়তা, অনিরাপদ পরিবেশ তৈরি করতে চায় ইউক্রেন। এই আক্রমণ দিয়ে এটি দেশটি বোঝাতে চায়। সুপ্রিয় দর্শক, এখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করছে, জমি দখল করছে, মানুষ মারা যাচ্ছে। ইউক্রেন রাশিয়ার ভেতরে আক্রমণ করছে, তাদের ভেতরে লড়াই হচ্ছে, কিন্তু এই লড়াই বন্ধ হওয়ার কোনো সুস্পষ্ট লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। যদিও ভ্লাদিমির পুতিন গত সপ্তাহ বলেছেন যে তিনি শান্তি আলোচনা চালু করার পক্ষে, কিন্তু রাশিয়ার তরফ থেকে যেসব শর্ত দেয়া হয় শান্তির জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য, সেসব শর্তে ইউক্রেন একমত হতে পারে না। ফলে সেখানে শান্তি সুদূর পরাহত থাকে। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ জোরে সোরে অনেক উদ্যোগ নিয়েছিলেন, তিনি নানা রকম প্রস্তাব দিয়েছেন, কিন্তু কোনো প্রস্তাবই সেখানে কার্যকর হয়নি। ফলে শান্তি এবং যুদ্ধবিরতি এখনো রাশিয়া ইউক্রেনের মাঝে অধরাই রয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হলো যে ভ্লাদিমির পুতিন কতদূর পর্যন্ত জয় করার পরে থামবেন, এবং প্রশ্ন হলো আগামী দিনে ইউক্রেন রাশিয়ার সঙ্গে আর কি করবে, এবং প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প, যিনি মনে করেছিলেন যে তিনি আমেরিকার চেয়ারে বসার পর, ক্ষমতায় বসার পর 24 ঘন্টার মধ্যেই যুদ্ধটা বন্ধ করে দিতে পারবেন, তিনি কি এখনো মনে করেন যে তিনি সত্যি সত্যি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন? আপনাদের কি মত সুপ্রিয় দর্শক? কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন।